অবশেষে জুলাই সনদ গণভোটে যাওয়ার প্রক্রিয়া চালু হচ্ছে, তবে এখনও সময় নির্ধারিত হয়নি। বিএনপি এর বিরোধিতা করেছে, তারা বলতেছে তারা যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়নি সেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। যে কোনো বিষয়ে যদি গণভোটে যায় তাহলে দোদুল্যমান অবস্থা বা নোট অফ ডিসেন্টের উপর ভিত্তি করে কোনো গণভোট হয় না। এটা মনে হয় বিএনপির সালাউদ্দিন সালাসোরা বা আমির খুসরা মাহমুদ সহ যত আলটু ফালটু আজে বাজে মেধাহীন ভারতের এজেন্ট আছেন তাদের মাথায় ধরে না। দোদুল্যমান কোনো বিষয়ে গণভোটে যায় না। পরিষ্কারভাবে পুনরায় এগুলোকে সংশোধন করে নোটে অফ ডিসেন্ট এগুলো বাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে স্বাক্ষর করা যে বিষয়টা আছে সবার ঐক্যমত্যের ভিত্তিতে তাকে গণভোটে দেওয়া উচিত এবং দ্রুততম সময়ের ভিতরে। একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট কখনোই হতে পারে না, কেননা তখন মানুষ যার যার দলের পক্ষের সাবজেক্টে দাবিত হয়ে যাবে, সমর্থিত হয়ে যাবে। ফুটবল খেলার মাঠে কেউ নিরপেক্ষ থাকে না, তাই তখন এই গণভোট হবে একটা তামাশার পত্র, হাস্যকর, এবং এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। যে সমস্ত লোকজন যেই দলের পক্ষে মার্কায় ভোট দিবে, ওই দলে যেই কথা বলবে ওই কথা অনুযায়ী তারা গণভোটের রায়ও দিবে। সুতরাং নিরপেক্ষ অবস্থানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অনেক পূর্বেই এই গণভোট করে ফেলা উচিত। বিএনপির গাদা মার্কা এই সমস্ত আউল ফাউল আবাল তাবাল নেতাদের কথা অনুযায়ী দেশ চলবে না। তারা গণভোটে অংশগ্রহণ করুক নাই করুক কিচ্ছু আসা যায় না। গণভোট দিয়ে দিবে জনগণ, সেটা দলের আওতায় হবে না, সেটা গোটা দেশের জনগণের কাছে উপস্থাপন হবে। সুতরাং কোনো দল থেকে পরামর্শ বুদ্ধি বা তাদের ফাঁ সেটে সরকার বা ঐক্যমত্য কমিশন বা নির্বাচন কমিশনের চলার প্রয়োজন নেই। জাতিকে সতর্ক করে দিচ্ছি, এই সমস্ত আউল ফাউল আজে বাজে আলটু ফালটু নেতার কথা শোনার কোনো প্রয়োজন নেই। এরা বহু আগেই ডাস্টবিনে চলে গেছে, রিটায়ার্ড। এদের কথার এখন আর কোনো মূল্য নেই। এরা জাতিকে অপথে কুপথে বিপথে পরিচালনা করে। কিসের নোট অফ ডিসেন্ট দিচ্ছে, ফালতু কথা জুতা দিয়ে ফিরিয়ে একদম শালডিক করে না বাইরে আনালাম।